আলোচনা করব যে প্রত্যেক নামাজের পরে নবীজি এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এমন কিছু আমল করতেন যে খারাপ জিন আছে না, আছে কি নাই? খারাপ জিন, মানুষের খারাপ নজর, তারপরে মানুষের খারাপ যে চক্রান্ত করবে তোমার ব্যাপারে, ওই আমলটা যদি করো তাহলে সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাদের কি করবে? রক্ষা করবে। আমলটা শুনবো তো ইনশাআল্লাহ? দুইটা হাদিস বলবো। এক নম্বর হলো, আমার সাথে বলো, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1523। এই হাদিসের মধ্যে রয়েছে নবীজি একজন সাহাবী আমের ইবনে উকবাহ, নাম কি বললাম? আমের ইবনে উকবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবী, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরাতুল ইখলাস, একবার কি সূরাতুল ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপর সূরা নাস, এই 3টা সূরা একবার করে কি করতে হবে? তোমাকে পাঠ করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি করব? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, তে 3টা সূরা একবার করে কি করব? আমরা আমল করব। কিন্তু আমার সামনে যে হাদিসের কিতাব খোলা আছে, এটা হলো জামিউত তিরমিজি। বলো আমার সাথে, জামিউত তিরমিজি 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 198, হাদিস নাম্বার 3575। তাহলে জামিউত তিরমিজি হাদিস নাম্বার 3575 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি একটা আমল শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে, কি বললাম? ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস কয়বার? 3 বার। এই 3টা সূরা 3 বার করে যদি পাঠ করে, কখন? ফজর এবং মাগরিবের নামাজের পরে, নবীজি বলেন, এখানে ইবারত আছে যে তাকফিকা মিন কুল্লি শাই, যে তোমার জন্য এই 3টা সূরাই কি যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার করে পাঠ করব? 3 বার করে। আর জোহর, আসর আর ইশা, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার করে পাঠ করব? একবার করে। মনে থাকবে? তাহলে আবু দাউদের 1523 নম্বর হাদিসের উপর আমল হয়ে যাবে এবং জামিউত তিরমিজির 3575 নম্বর হাদিসের মধ্যে আমল হয়ে যাবে। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। বুঝতে পারলে তো? তাহলে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।